কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ ডাক দিয়া কয় হুরে রে আমার বন্ধু নবী আইব, আর দেরি করিস না, তাড়াতাড়ি। এই মুহূর্তে আমার নবীর ওজুর পানি দিছি, এইটা মুখের ভিতর মালিশ করে নাও। এটা হবে প্রসাধনী, অর্থাৎ মেকআপ। মহিলারা যে মেকআপ করে, এই যে চুনু পাউডার মাখে, এটা হলো প্রসাধনী হিসেবে মুখের ভিতর মালিশ করে নাও। তোমাদের যে সৌন্দর্য, আমার নবীর ওজুর পানি যদি মুখের ভিতর মালিশ করতে পারো আরো বৃদ্ধি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমাদের চেহারা যদি সুন্দর না, এটা কোয়া যাবে না, হ্যাঁ না, টেয়া দেওয়া লাগবে তাহলে কম। এত টেয়া ওরা খরচ করে, আরে আমার মাগনা মাগনা আমি ওষুধ দিয়ে যাবো, অত সহজ না। এমন একটা মেডিসিন আছে, এই মেডিসিন যদি মুখের ভিতর নিতে পারে, মহিলাদের ফেস ওয়াশ ব্যবহার করা লাগবে না। মহিলাদের এই যে কত রঙ বেরঙের ক্রিম বানাইছে না, একটাও ব্যবহার করা লাগবে না। আমি যেটা দিব, এটা যদি নিয়মিত ব্যবহার করতে পারে, এই মুখটা নূরে ঝলমল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা তো এটা বুঝবো না, এরা যায় খালি খোঁজে করে 750 টাকার নাইট ক্রিম। কথা কন না কে কি খোঁজে? নাইট ক্রিম। আরে এই সাগি, তুই কি বোঝোস? এই নাইট ক্রিম ব্যবহার করে যদি সৌন্দর্য হইতো, তাহলে আফ্রিকার মানুষ কালো থাকতো না। কথা কন ঠিক কিনা? না আকারে টাকা পয়সা নাই। এইবারে আদম নবীর সাথে কথা কয় মুসা নবী, কয় আব্বা জান সব কিছু বেজাল আপনি করছেন। কয় কি করলাম? কইছে আপনি গন্ধম ফলটা খাইছিলেন, যদি ওই দিন না খাইতেন তাই তো আমরা জান্নাতে থাকি। আমাদের বাড়ি কোনে? কথা বল না কে? আমাদের বাড়ি কোথায়? বাপের বাড়ি কোনে? এটা কইতে হ্যাঁ কি ভাব নিতেছে? আদম নবীকে আব্বা কইতে শরম করে নাকি? ওটা আসল বাবা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আব্বা কইতে মনে লজ্জা করতেছে। বাবা তোমার পাওয়ার জানি। এমর বাপে কয় এই বুড়া, আর আমার শ্বশুরে আব্বা জান, শাশুড়ি কয় আম্মা জান, বিয়ে করছে আবার নূরজাহান। ওরাই তো সব জানের জান। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছে মনে হয় বন্ধুরা রে। কি যুবক ঠিক আছে নি? খালি ওয়াশ করলে তো না, তাহলে একটু ভাঙ্গে ভাঙ্গে কোয়া লাগে, বোঝান লাগে নাকি কোন? বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় আব্বা জান, ওই দিন যদি আপনি ফল না খাইতেন তাই তো জান্নাতি। এইবার আদম নবী ডাক দিয়া কয় মুসা, আমি যে জান্নাতের ভিতরে ফল খাইছিলাম এটা তো কইছি না। এবে এক কথা বল, দেখছো? আর মুসা নবী কইতেছে কি কও? আমি কি এমনি এমনি কইতেছি? আমার কাছে দলিল আছে। আমার কাছে কি আছে? জোরে কর। আদম নবীকে তোর কাছে কিসের দলিল? কহ আমার কাছে দলিল ছাড়া আমি কথা কই না। কই মানে? আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। মুসা নবীর কিতাব দেয় নাই? আমাকে আল্লাহ একটা কিতাব দিছে, এই কিতাবের ভিতরে লেখা আছে আপনি ফল খাইছিলেন, এই জন্য আমার দুনিয়াতে আশা রাখছে। আদম নবীকে তাহলে তার ভুল নাই, ঠিকই তো কইছে নাকি? ওর কাছে দলিল আছে, আর তো দলিল তো উল্টা যাবে না। আদম নবী কইতেছে না ঠিক আছে, কিন্তু আচ্ছা এই কিতাব লিখছে কিরা? আদম নবী কইতেছে মুসা নবীরে যে তোমার যে কিতাব দিছে এই কিতাবের লেখক কে? আল্লাহ আকবার। মুসা নবী ডাক দিয়া কয় বাবা আদম, এই কিতাবের লেখক কে জানোনি? বলে কিতাবের লেখক কে, রাইটার কে? বলে এই কিতাবের রাইটার হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আদম নবী ডাক
ডাকে দিয়া কয় এই কিতাবের লেখক হচ্ছে আল্লাহ। যেহেতু আমার আল্লাহ হলো রাইটার, তবে আমি জানতে চাই এই কিতাবটা লেখা হয়েছে কতদিন আগে, জানার দরকার আছে না নাই? এইবার মুসা নবী কয় আব্বা ও বাবা, আমি শুনতে পাইছিলাম, আমি জানতে পারছিলাম এই কিতাবটাই আমার আল্লাহ তোমার সৃষ্টির 600 বছর আগে লিখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয় আমার সৃষ্টির আগে যদি কিতাবের ভিতরে লেখা থাকে তাইলে কি তুমি বোঝো না কোনটা থেকে কি হয়েছে? আমার আল্লাহ আমারে দিয়া গন্ধম ফল খাওয়াইছে, আমি যদি ওই দিন দিতাম তুমি মুসা প্রকাশে পাইতা না। কথা কোন ঠিক কিনা? ভাই 11:30 বেজে গেছে, বাড়ির মাহফিল আর কি করব? আবার আমি যাবো জামালপুর। হ্যাঁ কি কয় এখনো হয় নাই? আপনার কি তবার করে আশায় আছেন? এ ভাই এই পঞ্চকরাশির প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না, প্রেম তো করে না। আল্লাহ, আপনারা কি খিচুড়ি আশা আছেন? জোরে কোন। আমরা কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আমরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা যে আওয়াজ দিতেছেন, মহিলারা যে কি রাগটা করতেছে আল্লাহ জানে। কার কথা শুনে এই কি আসলে কি করলে এতক্ষণ ধরে? এই যে হিয়ে গেলাম। কবসে কি জ্বালা, এতক্ষণ পরে ওয়াজ শোনাইলাম, এ কয় বাইরে যাবো বাইরে। ও আমার কি কয়, এটাও ঠিক। যার পাওয়ার বেশি হে বাদ যাবো, হে পাওয়ার নাই, এরকম আছে না? অনেকেই কিন্তু আছে বইয়ের কাছে ধরা। কথা ঠিক কিনা? হ্যাঁ বাইরে বেন ভাই, আচ্ছা মতো বাইরে বেন। দুটা জিনিস দিয়ে বাইরে না জায়েজ আছে। হ্যাঁ একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। আল্লাহ রাসূল বলছে দুটা দিয়ে না খাইতে না ভাই। এই দুটাতে বাইরে বেন, তাহলে সব পাবেন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে মানুষ। আদম নবী কয় ওই দিন যদি আমি না খাইতাম তুমি মুসা প্রকাশে পাইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মুসা নবী কয় আসলে তো কথা ঠিক, আসলে কি কথা? আমরা মুরব্বীদেরকে যতই পাগল ছাগল যাই কই, ভাই আপনি আমার কথাটা মিলাই দেখেন, যেই ঘরের ভিতরে মুরব্বী আছে ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে রাখছে। যে ঘরের ভিতরে মুরব্বী নাই, হয়তো মুরব্বীর ইনকাম বন্ধ, আগের মতো খেত খামারিতে যাইতে পারে না, কাজ করতে পারে না, কিন্তু মুরব্বী যতদিন তোমার ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের ভিতরে টিপ টিপ করে আলো জ্বলবে। আর তুমি যে রাস্তার ভিতর দিয়ে চলো, আকাম টুকাম করো, গ্রামের মানুষ তোমার চাপার দাঁত খুলে আলাইতো, কিন্তু তোমার মুরব্বী বাইসে আছে দেখে সার পেতে চাও। কথা বল না? গ্রামের মানুষ তোমার অন্যায় দেখলে চিন্তা করে ওর বাপটা এখনো বেঁচে আছে, ওর বাপের কাছে আগে বিচার দেই। আর যেই দিন ওই বটগাছটা হারাইবা ওই দিন গ্রামের মানুষ আর কোনো মূল্য দিবে না। কথা কোন ঠিক কিনা? আমার কথা কি ব্যক্তিতে লাগতেছে? এই কথাগুলো দরকার আছে না নাই? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী মিরাজে যাইয়া আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ নিয়ে আইছে? জোরে কোন।
চলেন যাই নামাজের কথা। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর কি বললেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কয়, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আনি বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান আলাইহি মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসরু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস ভালো করে শুনে নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। উমর হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটা দিনের মধ্যে 5 বার গোসল করে তার যে যেমন ময়লা থাকে না, আমার নবী কয় যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না ভাই? আমরাও করব, বাড়িতে যায় এই ওয়াজ লাগাবো, বাড়িতে আমার আহল বাইত কেউ পড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু আপনি একা পড়বেন, মনে করবেন যে আমি একা জান্নাতে যাব না, অত সহজ না। হিসাব করাই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি মনে করতেছো আমি আমল করলে জান্নাতে গেলাম না, তোমার মেয়ে কোন হালে আছে, তোমার বউ কোন হালে আছে, এগুলোকে আগে ওয়াজ শিখাইতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজে বাঁচো, আল্লাহ বলছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। তার মানে ওয়াজ করতে হলে নিজে করতে হবে, নিজে বাঁচতে হবে, বাড়ির ভিতরে ওয়াজ করে তাদেরকেও বাঁচাতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবীকে আমার আল্লাহ নিব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীকে আনতে হবে আমার বাড়ি। এইবার জিবরাইল কয় হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, কি কও না, আমার নবী বলতেছে কি কও, আমি যাব আল্লাহর বাড়ি, আমার উম্মত করে যাবে? হ্যাঁ, আমার উম্মত রে রেখে আমি যাইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার যাইতে হবে। আমার নবী কয় জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত রে ছাইরা যাব তা হইতে পারে না, কারণ আমার উম্মত রে ছাইরা আমি নবী যাইতে পারবো না। আমি যদি আল্লাহর বাড়ি যাই আর আমার উম্মত যদি একটা মারা যায়, আমি নবী সইতে পারবো না। আল্লাহু আকবার। কম জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক তোমার বন্ধু নবী, তোমার বন্ধু নবীর উম্মতরে ছাইরা আসতে চাই না, কারণ সে যেহেতু আপনার বাড়ি আইব, আর তার যদি কোনো উম্মত মারা যায় সে তো সইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আমার বন্ধু নবী যতদিন থাকবে আমার বাড়ি, আমি আল্লাহ কথা দিলাম ততদিন মালাকুল মউত আজরাইল রে ছুটি দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইব ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইব ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। সরে কোন কথা ঠিক কিনা?
না। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক? মালাকুল মউত আজরাইল জীবনে ছুটি পাইছে? আর কোন ছুটি আছে? সব সময় ডিউটি পালন করে। আমার নবী যখন যায় মিরাজে, আমার নবী যাবে আল্লাহর বাড়ি, মালাকুল মউত পাই ছুটি তাড়াতাড়ি। আল্লাহু আকবার। মালাকুল মউত আর আসবে না, একটা মানুষের জান কবজ করা হইব না, কারণ আমার নবী যাইব কার বাড়ি? একসাথে বল, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কয় জিবরাইল এই মুহূর্তে দেরি করা যাইব না, জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব, জান্নাতটা সাজাইতে হইব, জান্নাতের হুরদেরকে সাজতে বলো, জান্নাতের দারোয়ানকে সাজতে বলো, জান্নাতের গেটটা সাজাও। আমার বন্ধু আইব, আসমান সাজাইয়া দাও, কারণ আমার দামি মেহমান আইব, আমার বন্ধু নবী আইব। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তার আমরা নবী নবী কইরা মজা পাই। অনেকে কষ্ট পঞ্চক্রোশী বাসীর মনে কষ্টে সীমানাই, অনেকে কষ্ট সালপবাসীর মনে কষ্টে সীমানাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার মালাকুল মউত আজরাইলে ছুটি পাইছে রে ভাই। আল্লাহ কয় এই মুহূর্তে তাড়াতাড়ি সাজাও, আসমান সাজাও, জান্নাতটা সাজাও, হুরদেরকে সাজতে বলো। বলে কেমনে সাজাবো? আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু নবী ওযু বানায়, এই মুহূর্তে যাইব উম্মে হানির ঘরে, দেরি করা যাইব না। আমার নবী ওযু বানায় শরীয়তের দৃষ্টিতে, ওযুর পানি গইরা যায় মাটিতে। আমার বন্ধু নবীর ওযুর পানিটা যাইব শরীয়তে, মাটিতে গইরা। জিবরাইল দেরি করা যাইব না, আমার বন্ধু নবীর এই মুহূর্তে ওযুর পানি নিয়ে আসবা। আল্লাহু আকবার। আরে এই অস্ত সব মাওলানা করে না, কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না। কতক্ষণ ঠিক কি কষ্ট হচ্ছে আপনাদের? কি হয়েছে তোর? মহিলারা কইতেছে যে হুজুর মানে আরো আধা ঘন্টা ওয়াজ করে, ডাক দেনি আমি মনে করছি যে ভাই মানে একটা খবর দিব যে হুজুর মহিলার বিরুদ্ধে যেভাবে কথা কইছেন ওরা কয় তাড়াতাড়ি সব ছেড়ে দিক, তা না উল্টে এত কথা কই। যাই আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই যেন আমিন। 12টার ভিতরে কিন্তু মনে ক্লিয়ার হয়ে যাবে, এই ব্যবস্থা করে নিয়ে আসেন। কোন সে
আমার এই ভাইয়ের কথাটা কি আশ্চর্য দেখেন। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আল্লাহ ভাইরে কবুল করুক, সবাই কেন আমিন। দেখছেন কি পাওয়ারটা, মানে সময় চলে যাচ্ছে, আরো শুনবো তাড়াতাড়ি, মানে আকর্ষণের ভিতরে আছে, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আমার রহমাতাল লিল আলামিন নবী হইল দাবি নবী রে ভাই। আমার নবী মিরাজে যাইব, 17টা জায়গায় ভ্রমণ করব, আমার আল্লাহ 17 ফরজ নামাজ দিব। যদি কোনো ব্যক্তি এই 17 ফরজ নামাজ নিয়মিত আদায় করতে পারে রে ভাই, আমার নবী মিরাজে যাইতে যতটা জায়গায় ভ্রমণ করছে রে বন্ধু, প্রত্যেকটা নামাজিওয়ালাকে আমার আল্লাহ এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বন্ধুরা রে আমার ভালো করে শুনান, আমার নবী যখন ওযু বানাই রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, আমার বন্ধু নবীর ওযুর পানিটা নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবীর ওযুর পানি জিবরাইল যখন নিয়ে যাই রে, আমার পঞ্চক্রোশীবাসীরা আমার নবীর ওযুর পানি নিয়ে জিবরাইল আমিন কয়, আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। আল্লাহু আকবার। কম এক একটা ফেরেশতা এক একটা ডিউটি পালন করে রে ভাই, জানোনি কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এ বাজানে সূরা আর রহমানের তাফসীর পড়লে পাইবা, কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আসবে কিছুই থাকবে না রে ভাই, সব কিছু শেষ হয়ে যাইব। ইসরাফিল আলাইহিস সালামের মুখের সামনে একটা বাঁশি দেওয়া হয়, ইসমাইল এইবার এই ফেরেশতার হাতে যে সিংহা দেওয়া হয়েছে ইসরাফিল আলাইহিস সালাম, এই সিংহাটার নাম কিতাবের তাফসীরের ভিতর উল্লেখ করা হয়। দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে অপেক্ষা করে, আসমানের দিকে তাকায়া রয়। আল্লাহর হুকুম পাইলে বাঁশিতে ফু দিয়া দিব। আমার আল্লাহ যদি হুকুম দেয় সাথে সাথে ফু মাইরা দিব। একদিক দিকে আগুনের বাতাস আসব, আর একদিক দিয়ে তুফান শুরু হয়ে যাইব, আসমানটা কাছের গুল্লির মতো ভাঙ্গা যাইব। এই জন্য তো আমার আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আইব রে মানুষ আর অফিসে থাকতে পারবে না, ওই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাইব, আসমানটা কাছের মতো গুল্লির মতো ভাঙ্গা ভাঙ্গা নিচে পড়ব, মানুষগুলো ভয় পাইয়া যাইব। অফিসে মানুষ থাকবে না, কাজের মধ্যে থাকবে না, ঘরের ভিতর থাকবে না, যার যার মতো বাঁচার জন্য দৌড়াইব। আরে গর্ভবতী মহিলারা যারা থাকবে রে ভাই, এইবার 10 মাস 10 দিনের দরকার নাই, 9 মাস 8.5 মাস 9 মাসের বাচ্চা পেটের ভিতর থাকাকালীন এত ভয় পাইব, এত জোরে দৌড় দিব রে ভাই, পেটের বাচ্চা মাটির ভিতর পইরা যাইব। অত সেই বাচ্চাটার দিকে তাকাইব না, নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াইব, ছটফট করব, বাঁচার মতো জায়গা পাওয়া যাবে না। কথা কম ঠিক কিনা? পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আজরাইলা শিয়া যখন বান্দিবে কশিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে তুমি রাখলা না
রাখতে পারে না, ইসরাফিলও রাখতে পারে না। আল্লাহ কয় ইসরাফিল এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওজর পানি দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর ওজর পানি পাইয়া গো মালাকুল মউত আজরাইল থরথর করে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজর পানি আমি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল এই ওজর পানি তোমার রাখতে হইব না, এই ওজর পানি পাঠাইয়া দাও জান্নাতের দারওয়ান তার হাতে। আল্লাহু আকবার। জান্নাতের দারওয়ান তার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান, এই রিদওয়ানের হাতে দিয়া দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান আমার নবীর ওজর পানি পাইয়া কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজর পানি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় তোমার রাখতে হইব না। বলে কি করব? বলে এই মুহূর্তে জান্নাতের ভিতর যাও, জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে সবগুলো হুরদের হাতে হাতে আমার বন্ধু নবীর ওজর পানি পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা আমার নবীর ওজর পানি পাইয়া কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজর পানি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ ডাক দিয়া কই হুরেরা রে আমার বন্ধু নবী আইব, আর দেরি করিস না তাড়াতাড়ি। এই মুহূর্তে আমার নবীর ওজর পানি দিছি, এইটা মুখের ভিতর মালিশ করে নাও। এটা হবে প্রসাধনী অর্থাৎ মেকআপ। মহিলারা যে মেকআপ করে এই যে সুনু পাউডার মাখে, এটা হলো প্রসাধনী হিসেবে মুখের ভিতর মালিশ করে নাও। তোমাদের যে সৌন্দর্য আমার নবীর ওজর পানি যদি মুখের ভিতর মালিশ করতে পারো আরো বৃদ্ধি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমাদের চেহারা যদি সুন্দর না এটা কোয়া যাবে না, হ্যাঁ না টেয়া দেওয়া লাগবে তাহলে কম এত টাকা ওরা খরচ করে। আরে আমার মাগনা মাগনা আমি ওষুধ দিয়ে যাবো, অত সহজ না। এমন একটা মেডিসিন আছে, এই মেডিসিন যদি মুখের ভিতর নিতে পারে মহিলাদের ফেস ওয়াশ ব্যবহার করা লাগবে না। মহিলাদের এই যে কত রঙ বেরঙের ক্রিম বানাইছে না, একটাও ব্যবহার করা লাগবে না। আমি যেটা দিব এটা যদি নিয়মিত ব্যবহার করতে পারে এই মুখটা নূরে ঝলমল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা তো এটা বুঝবো না, এরা যা খালি খোঁজে কোন 750 টাকার নাইট ক্রিম। কথা কন না কে কি খোঁজে? নাইট ক্রিম। আরে এই সাগি তুই কি বোঝোস? এই নাইট ক্রিম ব্যবহার করে যদি সৌন্দর্য হইতো তাহলে আফ্রিকার মানুষ কালো থাকতো না। কথা কোন ঠিক কিনা? না ওখানে টাকা পয়সা নাই। না রাগ করতেছে মনে হয় সব। আমি তো ভিজে যাইতেছি ভাই। তোর রাইতে আল্লাহ আল্লাহ কি শুরু করে দিছে। এ বাইরে আনছে কে রে? কোনছে এত ওয়াজ করে তাও আর মন পাইলাম না। কিসে দেখতেছে না ক্রিমের কথা আর কত মাগনা মাগনা দিব। মহিলারা যদি টাকা পয়সা দেয় তাহলে আজকে আমার মুরব্বী বাবা কইতেছে আজকে কয়া যান। শুধু মহিলাদের না যুবকদের মুরব্বীদেরও চেহারা সুন্দর হবে, কিন্তু আজ আমি করবো না। বন্ধুরা রে আমার আল্লাহ আমার নবীর ওজর পানি দিছে জান্নাতের ভিতর হুরদের হাতে।
বলতেছে তোমরা এটা প্রসাধন হিসেবে, মানে মহিলাদের এখান থেকে হাদিসটার উপরে বেসিস করে জানা যায় যে মহিলারা সাজতে পারবে, মহিলারা যত সাজন আছে সাজতে পারবে। যদি সাজে, মহিলারা ভালো করে শুনে নাও, তুমি যত রঙ বেরঙের করে সাজতে পারো সাজবা, মনের মতো করে সাজবা। সাইজে আলতার সোনু যা আছে, মাইখা স্বর্ণ অলংকার যা আছে তোমার ব্যবহার কইরা তুমি রাত্রিতে যদি তোমার স্বামীর সামনে দাঁড়াইতে পারো, আর তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হইয়া একটা মুচকি হাসি দেয়, আমি ফতোয়া দেয়া গেলাম তোমার জন্য আমার আল্লাহ এত খুশি হইব, তোমার পরনে যত গহনা থাকবে, যত অলংকার থাকবে, ওইগুলো দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে যত সব, ওই মুহূর্তে আমার আল্লাহ জাগায় সেই সব দিয়ে দিবে। শুধু তাই না, তোমার স্বামী যদি তোমার সাজসজ্জা দেখে খুশি হয়, আনন্দিত হয়, মুচকি হাসি দেয়, তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খোলা। আর তুমি যেই ব্যবহার করো, স্বামী আসলে কাজের বিটি সাজে, আর খালাতো ওই তালতো ভাই যদি কলেজে নলেজে যায়, এ কি সাজা সাজে। আল্লাহ জানে মা বোনেরা কি বোনে রাগ করতেছেন নাকি ভাই? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। ভাই যান নিয়ে আসে, মনে ভরা যায় এরা তো এমনি শোনে না। হ্যাঁ আপনারা জানেন, এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা কি কেউ কথা বলতেছেন? এটা লোক পুরুষ, এটা কি? আর মহিলাদের ভিতরে জান গা দেখেন, ওরা ওরাই পেশা মারে। পুরুষে পুরুষে যদি ঝগড়া লাগে, এই যুবক, পুরুষে পুরুষে ঝগড়া লাগলে দুজনে কি কথা কয়? একজন গালি দেয়, আর একজন গালি না দিয়ে যায় ঘুষি দেয়। কি কর? মানে ওই যে গালি দিতে শুই নাই, কি লাগায়? ঘুষি দেয়। তার মানে পুরুষ শোনে, একজন গালি দেয়, আরেকজন শোনে। আর মহিলাদের ভিতরে যদি ঝগড়া লাগে, ওরা 10 জন মহিলা থাকবো, 10 জন মহিলা 10 জনই কথা কয়। কে কারটা সুন্দর কোনো টাইম নাই, 10 জনই কথা কয়। পাগল আছে না ভাই? ঝগড়াটা মহিলা, এমন মহিলা আছে সকালবেলা ঝগড়া না করলে ওর পেটের ভাত হজম হয় না। সারা পাড়া ঘুরে ঝগড়া মানুষ করছে, যদি নাই পায়, কিছু কিছু মহিলা দেখলে আবার কিছু মহিলা ভয় পায়। আর ও যদি ঝগড়া মানুষ না পায়, ঘুরে ঘুরে আর একবারই যায়। হে বাড়ির মানুষও যখন কথা কয় না, তখন কার বাড়ি মাছের আবাদ করে, এই পুকুরের চালে যায়, পুকুরের এই কিনারে বইসা একটা এই ঢেল হাতে নিয়ে এই পানির ভিতর দিয়া, কই পানি তুই নললি কে, তার ঝগড়া করাই লাগবো। কি আছে না এরকম ঝগড়াটে মহিলা আছে না নাই? এমনও মহিলা আছে বাতাসের সামনে দাঁড়া, কয় বাতাস তুই আমার গায়ে লাগলি কে, মানে লোক পায় না তো, আর বাতাসের সাথে ঝগড়া করা লাগবে। তো যাও, এলাকার মা বোনেরা ভালো আছে, আল্লাহ মা বোনদেরকে কবুল করুক সবাই, কেন আমি আরেকটু জোরে কেন আমি। অনেকে কইতেছে না, মানে 11-11 আছে। তো ঠিক আছে, কালকে মাহফিল অনেক দূরে, এখন ঠান্ডা লাগছে, চারিদিকে ঠান্ডা আসছে। ভাই আপনি কথা রাখতেছে আর একটু নাকি? ঠিক ঠিক দেখছে উনি আবার একটু একটু করতে আরো তুলে আড়াইছে, এর কাম কাজ কি? ও তো বাম দেওয়া লাগবো না। তাই 10 মিনিট চলে যায় সব। যাই যাই, আমার এরকম ভক্তবৃন্দ আমার আছে বিদায় আমি এখনো টিকে আছি। হ্যাঁ হ্যাঁ, অনেক আগে। যাই ভাই, আপনার হাতে আমার সূত্র আছে নাকি? আমরা আরেকটা বাড়ি করে গেছিলাম। হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক, আল্লাহ কবুল করুক সবাই, আমিন। আরেকটু আপনি জান না কে? এ কি রে, এতক্ষণ পর আইসি, একটা চা নাই, বিড়ি নাই, কিছু নাই। যাই বন্ধুরা রে আমার, আমি আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের পৃথিবী
যখন মুখের মতো মালিশ কইরা নিজে রে, এই চেহারাটা এত সুন্দর হয়েছে গো, আগে যেমন ছিল তার চাইতে আরো বেশি সুন্দর হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা তোমরা ভালো করে আওয়াজটা শুইনা যা, রাগ করিস না। এক একটা পুরুষ যখন জান্নাতে যাইব 70টা করে হুর পাইব। ওদের যে চেহারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি রে মা, ভালো করে শুইনা নাও। এই হুরদের যে চেহারা আমার আল্লাহ দিছে, 70,000 প্রকার কাপড় পরা থাকবে। কোনে কোনে মুফাসসির কেরামরা ডাকে 70 প্রকারের কাপড় থাকবে। এই 70 প্রকারের কাপড় ভেদ করে তাদের শরীর দেখা যাবে। ওই যে মুরব্বী বুঝছে, এজন্য সুবহানাল্লাহর আওয়াজ দিছে। আর আমার যুবকরা কিছুই বোঝে নাই, এখন তো খুব বোঝো। 70 প্রকারের কাপড়, কথা বুঝতেছেন কি? মানে একটার পরে একটা, আর একটার পরে আরেকটা, এরকম এতগুলো কাপড় ভেদ করে আবার চেহারা দেখা যাবে। পাল্টিতেছে। একটা সুন্দরী মেয়েকে যদি জর্জেট জামা পরাইয়া দেওয়া হয় আর যদি বৃষ্টিতে ভেজে, এটা তো এমনি দেখা যায়। রাস্তাঘাটে আছে না নাই? হ্যাঁ, বহুত আমরা তো ঘুরি রাস্তাঘাটে দেখি, এর বাবা পোশাক পরে কি টাইট ফাইট, আর কোনো মানে ফিতা ফিতা লাগবে না, এমনি মাপা যায়। কি রাগ করতেছে? এগুলো ঘরে ঘরে চলতেছে রাস্তাঘাটে, এগুলি যে আমি ওয়াজের ভিতর না কই, ওরা রাগ করে কালকে আরো খুলে বলে থিয়ে চলে যাবো। যাও মাগনা পাইছে, কি খুঁজতে চাও? আবার চিনি খুঁজতে চাও নাকি? হ্যাঁ, মাগনা বাঙালি আলকাতরাও খায়, তুমি কি মনে করছো? খাও, যা পাইছে চাইটে চাইটে খাও। এখান থেকে আমলটা শিখে নেন মা বোনেরা, ভালো করে শুনে নাও। এই জান্নাতের হুরদের চেহারা কিতাবের ভিতরে, আমার কথা না, কিতাবের ভিতর আসছে। 70 প্রকারের কাপড় ভেদ করে তাদের চেহারা দেখা যাবে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। মুফাসসির কেরামরা এই হাদিসের ভিতরে উল্লেখ করে যে এক একটা জান্নাতি হুরদের চেহারা শুধু কাপড় ভেদ করে ওদের চামড়া নয়, এই চামড়া ভেদ করে গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে তাও দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো লাগতেছে না যুবক? হ্যাঁ, পরে আবার দাওয়াত দিও, দেখুন তামা তামা গিয়ে এলাম। আজকে তো রাত হয়ে গেছে, খালি যে ঠান্ডা লাগছে আমার, ওরে মারি শীত ধরতেছে রে। এটা পরে কি কয়, বীরের ভিতর তো ঢুকি নাই, কি কয় কে যুবকরা? ঠিক আছে নি? হ্যাঁ, এই দেখছেন কত রাত হয়ে গেছে, তাও নিয়ে আসতেছে না, রাত 12টা পার হয়ে গেছে। তাহলে মা বোনেরা আমলটা শিখে নেবেন। বিশেষ করে যদি কোনো মা বোনেরা আমলটা করতে পারে, তাদের চেহারা সৌন্দর্য বৃদ্ধি করবে কে? আরেকটু জোরে কোন। আচ্ছা, হুরদের চাইতে কি চেহারা কারো হবে আর জীবনে সম্ভব? তাহলে কিতাবের ভিতর আসছে একটা হুর যদি এই দুনিয়ার বুকে একটা উকি দিত, কি দিত? উকি দিত বা একটা মুচকে হাসি দিত, সামনের দুইটা দাঁতের নাম হচ্ছে আরবিতে সানায়া। এই সানায়া দাঁত যদি বের হতো, সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। তাহলে কি চেহারাটা আল্লাহ দিছে, চিন্তা করে দেখেন। তো মা বোনেরা, আজকের আমল হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? যদি কষ্ট দাও তাহলে কিন্তু তোমার স্বামীকে বইতা হরা, ওইটার কাছে কি কবে যে সারা জীবন চালাইছে কিন্তু হর, এখন হুরের কাছে যাই, ঠিক আছে না? বেজাল লেগে দেখো। তে মা বোনেরা, আমি যে আমলটা দিব, এই আমল যদি আপনারা করতে পারেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, হুরদের যে চেহারা থাকবে তার চাইতে 70,000 গুণ বেশি সৌন্দর্য করে আমার আল্লাহ তোমাকে জান্নাতের ভিতর বানায় দিবে। তখন তোমার স্বামী তোমার থোতার হুর আমার আগেরটাই দিয়ে, বুঝতেছেন না মনে হয়?
স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে যাবে যদি স্বামী স্ত্রী এই কাজটা করতে পারে। যদি কোনো স্বামী স্ত্রী একই সাথে ঘুমাইছে, আপনার বালিশ দূরে নেই, একটা রাখা বেশি ভালো, একটা রাখতে হবে লম্বা ধরে একটা বালিশ, একই বালিশে দুজন ঘুমাইলেন, আপনি আরামে ঘুমাইলেন। যদি সকালবেলা ফরজ গোসলের দরকার হয় ফরজ গোসল করবেন, আর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি স্বামী ঘুমিয়ে থাকে, স্ত্রী যদি আবেগে ঘুম ভেঙে যায়, তাহলে স্ত্রী স্বামীকে ডাক দিবে, এই গাটার বাপ, এভাবে ডাক দেন না। হাদিসের ভিতর ঠিক আছে না, আমি ডাক দিবার করতে ডাক দেবে, সকালে আবার ও ঘুরে ঘুষি দিব, তাই আবার কোনো হুজুরের দোষ লাগতে আমার আবার বিচারের লেগে টাকা লাগবে না। এই জন্য আমি ভাঙি ভাঙি করতেছি যে এরকম ডাক দেন না। ডাক দিবেন কিভাবে? সুন্দর করে মাথায় হাত বুলাই দিবেন, আস্তে আস্তে মাথায় হাত বুলাই দিবেন। যদি তার ঘুম না ভাঙে, কানের কাছে ঠোঁটটা লাগাই দিবেন, আজানের সময় হয়ে গেছে ওঠো। তাতেও যদি না ভাঙে, হাদিসের ভিতর আছে এক মস্ক, এই মস্কটা হাদিসের ভিতর আসছে, কিন্তু দুনিয়ার বুকে এটা একটা গ্লাস। এটা কি গ্লাস? এই গ্লাসের ভিতরে এরকম ভাবে পানিটা, এই যে হাতটা এরকম ভাবে ভিতরে ঢুকাই দিয়া, এই যে হাতের নখে যে পানিটা উঠলো এরকম ভাবে ছিটাই দিবে। হাদিসের ভিতর আছে এরকম ভাবে ছিটাই দিবা, তোমার স্বামীর ঘুমটা ভেঙে যাবে, দুজনেই নামাজ আদায় করবা। আল্লাহ রাসূল বলছে এই স্বামী স্ত্রী একই সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে পানিটা আবার কিভাবে দিব এটা কিন্তু দেখা দিছি। আবার পারতে পার্টি পরে এনে ঢাইলে দিও, হুজুর তো কইছেই, তখন আবার আমার দোষ হবে। কি ভাই ওখানে কি খাও? আবার বিড়ি টিড়ি খাও না, চা খাও, ঘুম পারে এটা বাবা। এ ভাই কো এ আবার ঘুমাইলো নাকি? এ আপনি ওরা এই যে বেতোয়ারি এখানে পাশে আছে না, বেতোয়ারি, এই বেতোয়ারি একজন নাম খাইলুন এ করছি মাওলানা খোদা বাক্স আছে না, নাম শুনছে, ওনাকে দাওয়াত দিছে। দাওয়াত দিয়া কইছে আমার বাড়িতে অমুক দিন দুপুরবেলা দাওয়াত। হে দাওয়াত দিয়া হে করছে কি শ্বশুর বাড়ি গেছে। আর মাওলানা খোদা বাক্স হে বাড়ি যা হে তালা দেওয়া, ডাকে লোক কে কে হে না আমাকে দাওয়াত দিছে, হে না শ্বশুর বাড়ি গেছে কালকে। এ তো তাই করতেছে, ও আইছে শেষ করে দেন। এত গজল কাইছি, এখন গজল একটা আবদার করছে গজলের মহিলা, একটা গজল। আরে সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলি না বন্দেগি, কিভাবে খাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সকলেই আমরা তওবা করে ফাতিহা শরীফ পড়ে মনোযোগ করে বিদায় নিব। আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি
আলিমুল আজিম। আমি ফাতিহা শরীফ পড়তেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। আচ্ছা ভাই, এই যে দীর্ঘ সময় যে আমি ওয়াজ করলাম, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? অথবা আমি দাঁড়াবো না। এই যুবকরা তো দেখতেছি খুব টাউট, কয় একে রয়েছে। হ্যাঁ, খুব ঠিক আছে, এদের দরকার, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করে। এরা আসলে নেক বাপের নেক বেটা, যার কারণে এরা মাহফিলের ভিতর সময় দিছে, কতক্ষণ ঠিক কিনা? আমি প্রমাণিত, এরা নেক বাপের নেক বেটা, ওর মা ভালো, ওর বাপ ভালো, কতক্ষণ ঠিক কিনা? আর যেই যুবকটা নেশা করে, বাপ মায়ের কে কষ্ট দেয়, কোরআন হাদিসের আলোচনা শুনে না, আরো বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? সেদিক থেকে তো আমার এই যুবকরা ভালো, কথা বলেন ঠিক কিনা? তো যাও, যদি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, কারণ আপনারা জানেন সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর অনেকগুলোই বক্তা আছে, কিন্তু দূর দূরান্তে, মানে বাংলাদেশের ভিতর দূর দূরান্তে আমি যতটা দূরে যাই, আল্লাহ ভালোবাসা, আপনাদের দোয়া এবং ভালোবাসায় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমি প্রোগ্রাম করি। তাই আমার ড্রাইভার অনেক কষ্ট করে, আর জার্নিটা আপনারা জানেন কত কষ্টের। রাস্তাঘাটে চলা যে কি কঠিন, আগে চলছি একভাবে, এখন চলি আর একভাবে। আগে তাও রাস্তাঘাটে এত ভয় ছিল না, এখন রাস্তাঘাটে খালি কয় সালাম দিয়ে, কয় আসসালামু আলাইকুম, কি আছে দিয়ে যান। মানে এখন যে কি বিপদ হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আরো হবে ঠিক, কথা খারাপ কর নাই, অবস্থা বেশি ভালো না, শেষ জামানায় পড়ে গেছি ভাই। এখনো সময় আছে, তাড়াতাড়ি ইমানটাকে মজবুত করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাইকে না। আমি অন্য বক্তার মতো না, অন্য বক্তা যে তেলে তেলে ওয়াজ করে, আমি কিন্তু সেই তেলে তেলে ওয়াজ করি না। আমার ভিতর কোনো ভয় নাই, আমি ইমামতির দরকার নাই, ইমামতির ভয় নাই, কারণ রিজিকের মালিক আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সব হুজুর একভাবে করে, আমি পড়ি আর একভাবে। যাই হোক, আল্লাহ যদি তৌফিক দেয়, আবার যদি আপনাদের মাঝে আবার কোনো এক সময় যদি দেখা হয়, ইনশাল্লাহ সেখানে কথা হবে। আজকের মাহফিলে এখানেই আমি শেষ করছি। সকালে আমার সাথে পড়েন, যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শোনেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ মাফ কইরা দাও জীবনের সব গুনাহ মরিয়াও গাছে জাল্লা সাদের মাও মাফ কইরা দাও কবরে আযাব ও মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ গভীর
রাত পর্যন্ত আল্লাহ তোমার শাহী দরবারে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। ভুল গলতি কথা গুজলে বেয়াদবি মাফ কইরা সব থেকে সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে আল্লাহ, অনেকের জনম দুঃখুনি মানা আল্লাহ, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী। ও মাবুদ, খাস করে যারা মা নাই রে আল্লাহ, তার মনে তো শান্তি নাই আল্লাহ। এই পঞ্চক্রোশী গ্রামে না জানি কার মা কবরের ভিতরে কান্দে, না জানি কার মা কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতে পারি না। আল্লাহ না জানে কার মা কবরের ভিতরে কান্দে আর কই বেটা রে, ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই, মুনাজাতের দিকে তাকাইয়া ওই জনম দুকুনি মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো। পঞ্চক্রোশী আমার মুজিবুর রহমান ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আমার ভাই জানে এত সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ গো, তার আয়োজনটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, আমার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো। কচিকাচাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। পর্দা দিশি মা বলে হাত বাড়াইছে, মা রে এ মা অনেক কথা বলেছি রে মা, রাগ করিস না, তোদের ভালোর জন্যই তো বলছি। ও মা রে মা, এই সব স্টেশন পঞ্চক্রোশী যেই দিন তুমি ঢুকছিলা রে মা, একটা বিয়া হয়েছে রে মা, কত আনন্দ করছিল তোমারে হলুদ শাড়ি পরাইয়া, তোমারে বিয়ার আসনে বসাইয়া। ও মা কত হলুদ মাখাইলো, মেহেদি মাখাইলো, কত আলতা দিয়া তোমারে মনের মতো করে গোসল করাইলো, কত হাসাহাসি হইল, আনন্দ করলো। লাল শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া দিল তোমার শ্বশুর বাড়ি পাঠাইয়া। এই পঞ্চগ্রাসে এই গ্রামে যেই দিন ঢুকছিলা রে মা, লাল শাড়ি পরিয়া একটা বিয়া হইছে আর একটা বিয়া তোমার বাকি আছে রে মা। একটা বিয়া হইল কত আনন্দ হইল, আর একটা বিয়া তোমার বাকি আছে, ওই দিন আর আনন্দ হইব না। ওই দিন তোমার গোসল করাইব, কোন আলতা চলবে না, রং মাখাইব মা, ওই দিন আর আনন্দ হবে না, হাসাহাসি হবে না, শুধু চোখের পানি পালায়া কাঁদব। বড়র পাতা দিয়া গরম পানি কইরা মনের মতো কইরা গোসল করাইব রে মা। এরপরে তোমারে মনের মতো করে একটা সাদা শাড়ি পরাইব। ও মা জন্মের মতো সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া রে মা। এই কবরের ভিতর 3 দিন পরে তোমার দেহটা পয়সা এমন দুর্গন্ধ বের হইব রে মা, ওই কবরের ভিতরে একটা পোকা মাকড়ও থাকতে যাইব না। আল্লাহ গো আজকের মাহফিলের মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব কইরা দাও আল্লাহ। যতগুলো মানুষ হাত বাড়িয়েছে সবাইকে নামাজওয়ালা বানাইয়া দাও। যাদের মা বাবা বাচ্চা আছে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়ে দাও আল্লাহ। বেশি বেশি করে মা বাবার খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাইকে নামাজওয়ালা বানাইয়া দাও আল্লাহ। যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম্বারটি কোনটা? কাটা আছে। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। খাবেন? হ্যাঁ ভাইয়া। না না এটা ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আপনার 10 মিনিট পর আসলে আমার লোক এই ভাই থাকবে নি বাচ্চা ঘুমাই যাবে ওইখানে সাদতপুর কইজরি গোপালপুর ভাই কই একটু ডাক দেন বাড়ি ঘর ডাক দেন